বাবা ছুটি পেয়ে যাবার পরে একদা বিলাল আপনার ছুটতে আরম্ভ করেছেন। এক পা দু পা করতে 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 যেন হঠাৎ করে আমার নবীর পাকের কাছে পৌঁছে যায়। আমার নবী পাককে দেখে, আমার নবী পাকের চেহারা বিলাল দেখেছে, চেনা বিলালের চোখ পড়ে যায়, বিলালের মনটা আনন্দিত হয়ে যায়। বেলাল খুশি হয়ে যায়, এত সুন্দর চেহারা, এত রূপময় দেখতে আমি বেলাল জীবনে কখনো পুরুষ দেখিনি, এইরকম মানুষ আমি দেখিনি। একদা আপনার যেন বেলাল দেখার পরে নিজের মনে আশা জেগে গেল, যদি মানুষটা এত সুন্দর হয় তার নিশ্চয়ই ধর্মটা হবে সত্য, তার কথাবার্তা হবে সত্য। একদা আপনার যেন বেলাল সব কিছু দাঁড়িয়ে দেখতেছে, দাঁড়িয়ে দেখতে দেখতে যেন বেলালের মনে খটকা জেগে যাবার পরে তার মনে আশা জেগে গেল, আমি নবীর কাছে যাব আর কালেমা পড়ে মুসলমান হব। একদা যেন বেলাল আমার নবী পাকের কাছে গেলে বলে, হুজুর আমার নাম হলো বেলাল, আমি হলাম উমাইয়ার বাড়ির গোলাম, আমি আপনার নামে শুনেছিলাম, আমি আপনার প্রশংসা আমি শুনেছিলাম, কিন্তু আপনাকে আমি কখনো দেখিনি। আজ আপনাকে দেখার পরে আমার মনটা আনন্দিত হয়, আমার মনটা খুশি হয়ে যায়। হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই, মুসলমান হতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বেলালকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। জোরে বলেন। একদা যেন আমার নবী পাক বেলালকে বলতে আরম্ভ করে, বেলাল আজ তুমি উমাইয়ার বাড়ির গোলাম, এই উমাইয়া হলো একটা ভূত পূজাকারী, মূর্তি পূজাকারী, কাফেরদের সবচেয়ে বড় লিডার। তুমি কালেমা পড়েছো বেলাল, কিন্তু বেলাল তুমি একটা কথা মাথায় রেখিও, যদি তোমার মালিক উমাইয়া যদি শুনতে পারে, তোমার মালিক উমাইয়া যদি শুনতে পায়, যদি জানতে পারে তুমি কালেমা পড়েছো, তোমায় কিন্তু কতল করে দেবে, তোমায় কিন্তু মেরে দেবে গো বেলাল। কিন্তু বেলাল আমি তোমায় বলি, এই ভয়টা তোমার মধ্যে নেবে না, এই ধরটা তোমার মধ্যে নেবে না, কারণ হলো আমি নবী পাক তোমায় জুবান দিয়ে যাই, আমি তোমার সঙ্গে থাকবো। শুধু আমি নয় বেলাল, যেহেতু তুমি কালেমা পড়েছো, তোমার সঙ্গে স্বয়ং আল্লাহ থাকবে। বেলাল একটা কথা তুমি মাথায় রাখিও, আমি নবী পাক যখন তোমার সঙ্গে আছি, আমার আল্লাহ পাক যখন তোমার সঙ্গে আছে, তোমার চিন্তার কোনো কারণ নাই। একদা যেন বাবা একটা কথাই বলল বেলাল, যতই কষ্ট দেখ না কেন, যতই আপাত বিপদ হোক না কেন বাবা, জীবনে তুমি কখনো কালেমা বাদ দেবে না। বেলাল একটা কথাই আমার নবী পাককে বলেছিলেন, বলে হুজুর আমি বেলাল আপনাকে কথা দিয়ে গেলাম, আমি আপনাকে জবান দিয়ে গেলাম, যতই আমি বেলাল আমায় কষ্ট দেখ না কেন, আমায় আঘাত করুক না কেন, আমি বেলাল আপনাকে কথা দিয়ে যাই, জীবনেও আমি বেলাল কালেমা বাদ দেব না। আর আমরা এমনি এমনি কালেমা পেয়ে গেছি, কষ্ট না করাতে। এই ধর্মে এসে গেছি নবীর উম্মত হই, তবুই কিন্তু আমরা ওই নবীকে মহাব্বত করি না, ভালোবাসি না। আপনি জানেন এই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি একজন আল্লাহর নবী ছিলেন, তবু আল্লাহর কাছে আফসোস করেছিলেন, কি বলেছিলেন, আল্লাহ আমি ঈসা আমাকে নবী না করে যদি তোমার শেষ জামানার পয়গম্বর রাসূলের নবী যদি আমাকে উম্মত করতে, আমি ঈসা সবচেয়ে বেশি বড় খুশি হতাম। জোরে বলেন। একজন নবী হওয়ার পর আফসোস করেছে বাবা আমার আপনার মতো উম্মত হওয়ার জন্য। আর আমরা ওই নবীর উম্মত হয়ে যাওয়ার পরও ওই নবীকে কিন্তু আমরা মহাব্বত করি না, ওই নবীর কাজকর্ম আমরা করি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন আমার উম্মতি নামাজ পড়ে, আমি রাসূল আমার চোখ এবং আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন। আর আমরা নামাজ থেকে দূরে। আজ গরমের সময় তো দূরেই থাকবা, আবার ঠান্ডার সময় যদি ফজরের সময় দেখবেন মসজিদে গিয়ে
লোক পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে কেমন মুসলমান আমরা? আজ আপনি এই সামান্য ঠান্ডার ভয় করছেন। আপনি চিন্তা করেছেন যে